Hello, dear students. Welcome to Gen Tutorial. আমি আপনাদের জেন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে এসএসসি ফিজিক্স সামারিটা করার জন্য এবং এই সামারিতে বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন দুটোকেই আমরা টার্গেট করেছি। তো বাংলা এবং ইংলিশ আমরা মোটামুটি করে একসাথে কভার করার চেষ্টা করব। যারা বাংলাতে আছেন তারা মাঝে মধ্যে ইংলিশ শুনে প্লিজ বিরক্ত হবেন না। আর ইংলিশ যারা আছেন তারা একটু বাংলা বেশি শুনবেন আজকে। এনিওয়েজ, তো প্রথম যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা ২০২২ সালের যে প্রশ্নটা আছে সেখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের একটা গ্রাফ। 0 থেকে ৩০ পর্যন্ত দেওয়া আছে। আমরা ২৮ পর্যন্ত দেখতে পাচ্ছি যে ২৮ পর্যন্ত তারা ট্রাভেল করেছে 0 to 28 সেকেন্ডস এবং ভেলোসিটি দেখতে পাচ্ছি 0 থেকে 15 মিটার পার সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি ইনক্রিজ হয়েছে। আমরা ক এবং খকে আপাতত আমরা টাচ করছি না। আমরা মোটামুটি হচ্ছে ক্রিয়েটিভ যে গ এবং ঘটাকে আমরা মেইনলি টার্গেট করছি। তো গ নম্বর যেটা বা সি নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এবি, অর্থাৎ এটা হচ্ছে এতে 0 সময় মানে 0 সময় বলতে বোঝাচ্ছে যে এই গ্রাফের রেসপেক্টে গাড়িটা চলমান ছিল। যার কারণে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং 0 থেকে 10 সেকেন্ড পরে টি এর মান 10 সেকেন্ডস পরে তার যে বেগ প্রাপ্ত হলো সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। গ নম্বর বা সি নম্বরে জিজ্ঞেস করেছে ত্বরণ কত। ইংলিশ ভার্সনদের জন্য জিজ্ঞেস করবে ফাইন্ড আউট দি এক্সেলারেশন অফ এবি পার্ট অর এবি পোর্শন। সো আমাদের এবি পোর্শনের যে এক্সেলারেশন বা ডেফিনেশন অফ এক্সেলারেশন আমরা কি জানি? রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ নিচে সময়। তাহলে আমরা শেষ বেগ পেয়েছি কত? শেষ বেগ পেয়েছি 15, আদি বেগ 10, আর টোটাল সময় যেটা লেগেছে সেটা হচ্ছে 10। দুঃখিত, এটা হচ্ছে 5 হবে, 5। সো আমাদের যে ত্বরণ হবে সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসি ঘ নম্বর কোশ্চেন। গাড়িটি মোট দূরত্ব কত অতিক্রম করলো সেটা আমাদেরকে বের করতে বলেছে, তাই তো? অর্থাৎ হাউ মাচ ডিসটেন্স ট্রাভেলড বাই দি ভেহিকল, গাড়িটি কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো। তো সেক্ষেত্রে আমরা কোথা থেকে বলেছে কোশ্চেনটা? কোশ্চেনটা বলেছে যে গাড়িটা যখন প্রথমে ধরলাম 0 সেকেন্ডে ছিল, তারপরে 28 সেকেন্ড পর্যন্ত, তাই তো? এখান থেকে এটা হচ্ছে রেফারেন্স, তার মানে সময়ের সাপেক্ষে সে আসলে কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে। ইন দ্যাট কনটেক্সট আমরা যেটা করব, গাড়িটা 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে এতটুকু সে কতটুকু অতিক্রম করলো? অর্থাৎ এই জায়গাটা তার দূরত্ব কত? এই জায়গাটায় তার দূরত্ব কত? এই জায়গা থেকে তার দূরত্ব কত? অর্থাৎ S1, S2, S3 এই ৩ টা জিনিস আমাকে বের করতে হবে। তো S যখন এখানে ৫ থেকে ১৫ হয়েছে, তার মানে এক্ষেত্রে আমার যে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা আমরা জানি এখান থেকে এবং ত্বরণও আমরা জানি। সবচেয়ে বড় কথা ত্বরণটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা যদি AB র ক্ষেত্রে দূরত্বটা বলি, AB র ক্ষেত্রে দূরত্বটা S1 সমান আমরা বলতে পারি সূত্র UT প্লাস হাফ AT স্কোয়ার। আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, ইউর মান কত? 5, টি এর মান হচ্ছে কতটুকু সে দূরত্ব অতিক্রম করলো? 10 সেকেন্ড। তারপরে হাফ, ত্বরণের মান কত? 1, টি এর মান কত? 10 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমরা কত ভ্যালু পাবো? আমরা ভ্যালু পাবো হচ্ছে 100 মিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার যে দূরত্বটা সেটা হচ্ছে 100 মিটার সে অতিক্রম করলো 10 সেকেন্ডে। এর পরের যে পার্টটা বিসি পার্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ সমান। সেই ক্ষেত্রে আমার
দূরত্বের সূত্র কি? এস ইকুয়ালস টু ভিটি। অর্থাৎ এই জায়গাতে কোনো ত্বরণ থাকবে না। তাই তো? তার মানে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটার মানে হচ্ছে একটা আদিবেগ থাকবে এবং আদিবেগ নিয়ে একটা সময় পরে তার বেগ বৃদ্ধি পাচ্ছে অথবা বেগ হ্রাস পাচ্ছে, হোয়াটএভার। তার মানে সেখানে একটা ত্বরণ থাকবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। বাট যখন আমাদের সমত্বরণ থাকবে, ইন দ্যাট কেইসে আমরা এস ইকুয়ালস টু ভিটি থাকবো এবং সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ত্বরণ থাকবে না, কারণ বেগের পরিবর্তনই হচ্ছে না। এইজন্য সেখানে ত্বরণও শূন্য থাকবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারি। তাহলে আমরা এখানে শেষ বেগ যেটা দেখতে পাচ্ছি বা বেগ যেটা দেখতে পাচ্ছি, মোদ্দা কথা সেটা হচ্ছে 15। তাহলে 15 আর সময় সে কতটুকু অতিক্রম করেছে? তাহলে 10 থেকে 20, তার মানে এখানে মোট দূরত্ব কত? সেটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা 10 সেকেন্ডস লিখব। কত হচ্ছে এটা? 150 সেকেন্ডস। এরপরে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, সি থেকে যখন ডিতে যাচ্ছে, তার মানে হচ্ছে তাদের বেগের পরিবর্তন হচ্ছে কিভাবে? বেশি থেকে কমে যাচ্ছে। তার মানে এখানে ডিসিলারেশন এর ঘটনা ঘটবে। তাই তো? এবং যেটা বলেছিলাম যে বেগের পরিবর্তনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ত্বরণ। আর ত্বরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা মেইনলি ব্যবহার করব। তাহলে আমরা সি এবং ডি অর্থাৎ সিডি অংশের ক্ষেত্রে যে দূরত্বটা S3 আমরা ব্যবহার করব কোনটা? সেটা হচ্ছে S ইকুয়ালস টু, বাই দ্য ওয়ে এখানে তো S আমরা লিখেই ফেলেছি, ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আরেকটা ট্রিক্স আমরা বলতে পারি। এই সূত্রটা না ব্যবহার করে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে তার যে আদিবেগ ছিল, আই মিন টু সে এই ক্ষেত্রে সিডির ক্ষেত্রে আদিবেগ। সিডির ক্ষেত্রে আদিবেগের মান কত? হচ্ছে 15। আর শেষ বেগের মান কত? সেটা হচ্ছে 0। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্রটা হবে S3 ইকুয়ালস টু সেই আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু টি। তাহলে এখানে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 15, আদিবেগ কত? 0। এখানে সময় কত? একটু দেখে আসি। সময়টা হচ্ছে কত ছিল? 20 থেকে 28, অর্থাৎ 8 সেকেন্ডস তারা স্পেন্ড করেছে এই দূরত্বটা অতিক্রম করার জন্য। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 8, রাইট? তাহলে আমাদের উত্তরটা হলো 60 মিটার। তাহলে টোটাল যে ডিসটেন্স, আর বাংলা মাধ্যম যারা আছেন তারা লিখবেন হচ্ছে মোট দূরত্ব কত? S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 এর মান কত ছিল? S1 এর মান ছিল 100, S2 এর মান ছিল 150 আর এটা ছিল হচ্ছে 60। তাহলে মোট কত? মোট হচ্ছে 310 মিটার। এটা হচ্ছে ফাইনাল আনসার। তাহলে এটা গেল হচ্ছে ঢাকা বোর্ড 2022। ঢাকা 2021 এর যে প্রশ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার একটা গ্রাফ, সময়ের সাপেক্ষে বেগের। মোটামুটি 22 এবং 21 একই টাইপের কোশ্চেন এসেছে। জাস্ট গ্রাফটা একটু ডিফারেন্ট টাইপের। তো এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 9 সেকেন্ডস পর্যন্ত তারা ট্রাভেল করেছে এবং বেগের যে বৃদ্ধি সেটা হচ্ছে সমবেগে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1 সেকেন্ডের জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, এভাবে করে 8 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই তো? বাই দ্য ওয়ে এখানে আমি একটু মিস্টেক করেছি। সেটা হচ্ছে এরকম যে 5 সেকেন্ড পর্যন্ত তারা সমবেগে বৃদ্ধি পেয়েছে বা সুষম বেগে বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে অন্য একটা ভাবে বৃদ্ধি পেয়েছে, সেটা নিয়ে আমরা পরে আসছি। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গ নম্বর কোয়েশ্চেন। বস্তুটির প্রথম ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাই তো? তো প্রথম ৫ সেকেন্ড কত? প্রথম ৫ সেকেন্ড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে বেগটা হচ্ছে প্রথমে 0 থেকে বা O থেকে A পর্যন্ত, A থেকে B পর্যন্ত। মানে দুটো স্টেটে তারা দূরত্বটা অতিক্রম করেছে। অর্থাৎ প্রথম দিকে একদম শূন্য বেগ ছিল, তারপর আস্তে, আস্তে করে বেগ বৃদ্ধি পেয়েছে এবং ২ সেকেন্ড পরে তাদের বেগের বৃদ্ধি হচ্ছে ৫ মিটার পার সেকেন্ড। আর A থেকে B পর্যন্ত তারা সম
বেগে গিয়েছে, অর্থাৎ বেগের কোনো বৃদ্ধি হয়নি, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য ছিল। এই জায়গাটা এ থেকে বি স্টেটে ত্বরণের মান শূন্য ছিল। তাহলে আমরা যদি এভাবে লিখি, গ নম্বর কোশ্চেন ও ইংলিশ ভার্সনদের জন্য যেটা হচ্ছে ডিটারমাইন দি ট্রাভেল ডিস্টেন্স আপ টু 5 সেকেন্ড অর আপ টু 5 সেকেন্ড হাউ মাচ ডিস্টেন্স ট্রাভেল বাই দি ভেহিকল। সো আমাদের ও এ পর্যন্ত ট্রাভেল করলো কোনটা দিয়ে? 0 থেকে আই মিন ও থেকে এ পর্যন্ত, তাই তো? তো সেক্ষেত্রে ইউর মান কত? ইউর মান হচ্ছে 0। আমি এককটা লিখলাম না, আপনারা অবশ্যই পরীক্ষা লিখবেন। মিটার পার সেকেন্ড লিখেই ফেলি। আর শেষ বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে দূরত্বটা এভাবে লিখতে পারি, সূত্রটা s ইকুয়ালস টু u প্লাস v ওভার 2t। আপনাদের মধ্যে অনেকেই কনফিউশ কনফিউশনে থাকেন যে এই সূত্রটা কখন ব্যবহার করব? এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন বেগের পরিবর্তন হচ্ছে। তাই তো? বেগের পরিবর্তন হচ্ছে এবং অবশ্যই সুষম বেগের ক্ষেত্রে আমরা এটা লিখব। অর্থাৎ এখানে কি সুষম বেগ হয়েছে? দেখি তো। 1 এর ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে কি 2? না। অর্থাৎ আমাদের যেকোনো ভ্যারিয়েশন হতে পারে বেগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখব। অর্থাৎ s equals to ut plus half at স্কয়ার আর এই s equals to u plus v by 2 into t একই ব্যাপার। যাই হোক, এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। u এর মান হচ্ছে 0, v এর মান হচ্ছে 5 ডিভাইড বাই হচ্ছে 2, t এর মান কত? t এর মান হচ্ছে 2। তাহলে আমার উত্তরটা কত আসছে? আমার উত্তরটা আসছে হচ্ছে 5 মিটার। এরপরে করব হচ্ছে এবির যে দূরত্বটা, এটা হচ্ছে সমবেগে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে একটু কষ্ট করে 1 লিখি, এখানে 2 লিখি। তাহলে সেক্ষেত্রে কি লিখব? s equals to vt। v এর মান কত? v এর মান হচ্ছে 5। আর এই এ বি স্টেট বা এ বি পোরশন পর্যন্ত সময় কত? 2 থেকে 3, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ আমার 3 সেকেন্ড। টোটাল কত? 15 মিটার। তাহলে আমাদের ফাইনাল যে উত্তরটা হবে সেটা হচ্ছে টোটাল ডিসট্যান্স যেটা বা মোট দূরত্ব যেটা, মোট দূরত্ব বা টোটাল ডিসট্যান্স হবে হচ্ছে 15 প্লাস 5 অর্থাৎ 20 মিটার। সো এটা গেল গ এর উত্তর। এখন ঘ এর উত্তর কি? গ্রাফের মানে উপরে যে গ্রাফটা আছে সেই গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ এটা আছে হচ্ছে এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা কি আছে? লেখচিত্রটা আছে হচ্ছে বেগ আর সময়। আমরা এটাকে কনভার্ট করে করব হচ্ছে ত্বরণ আর হচ্ছে সময়। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিফারেন্ট যে স্টেট আছে 0 থেকে A, A থেকে B, B থেকে C, C থেকে D, এই ১ টা, ২ টো, ৩ টে এই ৪ টা যে স্টেট বা ৪ টা যে পোরশন, এই ৪ টা পোরশনের ক্ষেত্রে আলাদা আমাকে ত্বরণ বের করতে হবে। ইন দ্যাট কেস এ আমরা কি করতে পারবো? আমরা ত্বরণ বের করতে পারবো সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে আমরা তাহলে গ্রাফটা ড্র করতে পারবো। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে OA স্টেট পর্যন্ত বা OA পোরশন এর ক্ষেত্রে আমার ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ মানে হচ্ছে V মাইনাস U বাই T। ফান্ডামেন্টাল যে ফর্মুলা সেটা। V এর মান কত? V এর মান হচ্ছে 5 OA পোরশন জন্য 5 আর হচ্ছে 0। তাহলে 5 মাইনাস 0 সময় কত? সময় হচ্ছে 2। তাহলে এখানে আমার যে উত্তরটা আসবে ত্বরণের সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক একইভাবে আমরা যদি AB র জন্য করি, AB র জন্য খুবই সোজা। AB তে আমরা আগেই ডিক্লেয়ার করে দিয়েছি যে AB র ক্ষেত্রে ত্বরণের মান 0, কারণ
বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানে যদি এই ফর্মুলাটা বসাই, ভি এর মান কত? ৫, ইউর মান ৫, ডিভাইড বাই হচ্ছে সময় কত? ৩, তাহলে ০ আসবে। এনিওয়েজ তারপরে হচ্ছে আমরা লিখব বি আর হচ্ছে সি। তাহলে বিসি এর জন্য কত হচ্ছে? বিসি এর জন্য হচ্ছে সময় কত? ৫ থেকে ৬, অর্থাৎ সময় হচ্ছে টি এর মান ১ আর বেগ হচ্ছে ৫ থেকে ৮। তাহলে এ সমান শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ৮, আদি বেগ কত? আদি বেগ হচ্ছে ৫, ডিভাইড বাই সময় কত বলেছিলাম? ১। তাহলে কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে সিডি, একদম শেষ যে পোরশনটা সেটা, সি থেকে ডি পর্যন্ত। তাহলে সি যখন ছিল আমার আদি বেগ ৮, শেষ বেগ হচ্ছে ০। কারণ ৯ সেকেন্ড পরে এখানে শেষ বেগ ০ হয়ে গিয়েছিল। তাই তো? আর সময় কত? সময় হচ্ছে ৬ থেকে ৯ অর্থাৎ ৩। তাহলে সেক্ষেত্রে এর মান আমরা একেবারে মানটা পুট করছি। তাহলে টি এর মান হচ্ছে ৩ আর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে ৮, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ০। কারণ শেষ বেগটা এখানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে আমার এখানে ইয়াটা কত হচ্ছে? ত্বরণটা কত হচ্ছে? 8/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ৪ টাই ত্বরণ পেয়ে গেলাম। এখানে একটা কথা বলে দেই, আ ঢাকা এই যে বোর্ডের সমস্যাটার সমাধান করছি সেটা হচ্ছে ২১। কোনো বইতে I mean to say আমার কাছে এখন সত্যি কথা বলতে ঢাকা ২১ এর কোয়েশ্চেনটা তো নেই। বোর্ড কোয়েশ্চেন যেটা আমরা গাইড বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনলাইন থেকে কালেক্ট করেছি। তো কোনো বইতে এই যে ফাইনাল ভেলোসিটি যেটা সেটা I mean to say এই যে সি পয়েন্টে ৭ দেখাচ্ছে, কোনো জায়গায় ৮। ডাজন্ট ম্যাটার। আপনি ৮ ধরে করবেন। যেহেতু আমার এই চিত্রে আমি ৮ দেখিয়েছি এইজন্যে। আর যদি এখানে ৭ দেখানো হয় তাহলে ৭ ধরে করবেন। ইটস নট এ বিগ ডিল। এনিওয়েজ তাহলে আমরা ৪ টা ভ্যালুই পেয়েছি। তাহলে আমরা ১ম টাকে বললাম হচ্ছে ১, এটাকে ধরলাম ২, এটাকে ধরলাম ৩, এটাকে ধরলাম ৪, তাই তো? তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরবো হচ্ছে ত্বরণ আর এটাকে ধরবো হচ্ছে সময়। সময়ের একক হচ্ছে সেকেন্ড আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এখানে ১ম যেটা দেখতে পাচ্ছি ২ সেকেন্ড। তাহলে ১, ২ সেকেন্ড। ২ সেকেন্ডে আমার কত, এখানে ধরলাম ত্বরণ ১, এখানে ধরলাম ২, এখানে ধরলাম হচ্ছে ৩। তাহলে 2 1/2 তো ধরলাম এই পর্যন্ত আমার ত্বরণটা হলো এরকম। এটা কত? ২ সেকেন্ড। আমার মতো ওভাররাইট করবেন। আমি ড্রইং এ খুবই কাঁচা। খুবই খারাপ আমার ড্রইং। এরপরে যেটা হচ্ছে আমার সময় যেটা ছিল এবির ক্ষেত্রে কত ছিল? এ থেকে বি। এ থেকে বি হচ্ছে ৩ সেকেন্ড। নিশ্চয়ই মনে আছে আপনাদের? তাহলে ২, ৩, ৪, ৫ অর্থাৎ এই ৩ সেকেন্ডে আমার ত্বরণ হচ্ছে ০। তাই তো? তারপরে যেটা হচ্ছে ১ সেকেন্ডে আমার ত্বরণটা আবার বৃদ্ধি পেয়েছে। কত? আপ টু ২ পর্যন্ত। আগেরটা ছিল ২.৫ মানে ভেরি ফার্স্ট যেটা ছিল A1, এখন হচ্ছে ২ পর্যন্ত গেল। তাহলে ২ পর্যন্ত কতটুকু গেল? ১, মাত্র ১ পর্যন্ত গেল। তাহলে ২, ৩, ৪, ৫ এটা হচ্ছে ৬। এটা হচ্ছে ৬ পর্যন্ত। তারপরের ৩ যাবে। ১, ২, ৩ এই ৯ সেকেন্ড পর্যন্ত মানে ৬ থেকে ৯ সেকেন্ড পর্যন্ত আমার যে ত্বরণটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে 8/3। তাহলে 8/2 এর 3 এর ফ্র্যাকশন কত হবে? 2 পয়েন্ট, এটা হচ্ছে 2.67 or 667 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস আমি ইচ্ছে করে এই কাজটা করে দিয়েছিলাম যাতে আপনারা নিজেরাও এই ভুলটা না করেন, যাতে অ্যাওয়ার হয়ে যান বিকজ এটা রিভিউ ক্লাস। এখানে দেখতে পাচ্ছেন সি বিন্দুতে হচ্ছে শেষ বেগ বাই দ্য ওয়ে। আর নাকি? না, এটা হচ্ছে আদি বেগ। আর এটা হচ্ছে শেষ বেগ। অর্থাৎ এখানে হবে হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে ভি কত? ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0। সো এখানে লিখতে হবে 0 আর এখানে ০ হবে না। এখানে হবে হচ্ছে ৮। তাহলে অবশ্যই এটা মাইনাস এবং আমার এটার ভ্যালু হবে -2.67।
কেয়ারফুল। এই বিষয়টা আমরা প্রায়শই ভুল করে ফেলতে পারি। এই ভুলটা করা যাবে না। যাই হোক, তাহলে নেগেটিভ কত? 2.66, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 2.66 রাফলি ধরলাম আমরা আ এই বিন্দুটা ধরলাম কথার কথা। তাহলে 6 থেকে 9 পর্যন্ত যে গেল, সেটা হচ্ছে রাফলি এরকম একটা গ্রাফ আমরা পাবো। জাস্ট আমরা গ্রাফটাকে একটু হাইলাইটেড করার জন্য এক কাজ করি, আমরা একটা লাল পেন ব্যবহার করি যাতে দেখতে সুবিধা হয়। আপনারা ডেফিনিটলি লাল কলম ব্যবহার করবেন না। অন্য একটা কালারের কলম দিয়ে দিতে পারেন। সেটা সাবমিশনের আগে যদি ১০ মিনিট সময় থাকে তখন দিতে পারেন। বাট যদি যদি কালো পেন দিয়ে করে রাখেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। যাই হোক আমি বোঝানোর জন্য আবারও বলছি আমি ড্রইং এ খুব একটা ভালো না। যাই হোক এটাই হচ্ছে আমার ত্বরণ বনাম সময়ের গ্রাফ অর্থাৎ acceleration versus time এর গ্রাফ। Compared to previous two, this one is very complicated, right? Look wise আসলে। তো যেটা বলছিলাম আরকি যে ঢাকা ২০২৩, ২০২২ এবং ২০২১ থেকে কিঞ্চিৎ কঠিন করেছে। তো এবছর অত বেশি কঠিন হবে না আশা করছি। লেটস সি ২০২৩ এর ঢাকা বোর্ডের প্রশ্ন। তো দৃশ্যকল্পে ১ যেটা বলছে সেটা হচ্ছে একটা সার্কুলার পথ বা বৃত্তাকার পথ যার রেডিয়াস বা ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে ৪ সেন্টিমিটার। ব্যাসার্ধ কোনটা? 0 থেকে সি পর্যন্ত অথবা ও থেকে এ পর্যন্ত 0 বা ও হোয়াটএভার। তার মানে রেডিয়াস হচ্ছে ৪। তার মানে এবিসি হচ্ছে একটা বৃত্তাকার পথ। এ থেকে ঘুরে সি তে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ অর্থ আ অর্ধবৃত্তাকার পথ। আ সেমি সার্কেল পথ অতিক্রম করল। এরকম একটা কথা বলে দিয়েছে। ১ম কোয়েশ্চেন যেটা গ নম্বর, দৃশ্যকল্প ১ থেকে দূরত্ব ও সরণের সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা সবাই জানি দূরত্ব এবং সরণ কাকে বলে? সেটা আমাদের জানা সবার আগে দরকার। এই প্রশ্নটা সলভ করার জন্য। ইংরেজিতে কি বলেছে? From scenario 1 determine the relationship between the distance and the displacement. তো এখান থেকে আমার যে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কোনটা? বৃত্তের পরিধি হচ্ছে এই যে কালো যে সার্কুলার যে পথ আছে বা হচ্ছে বৃত্তাকার যে পথ আছে সেটা। তাহলে বৃত্তের পরিধি যেটা সেটা হচ্ছে 2 পাই আর। তাহলে আর এর মান হচ্ছে ৪। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 2 পাই আর পাচ্ছি। কিন্তু আমাদের এখানে যেটা বলেছে এ থেকে সি তে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এ থেকে সি অর্থাৎ অর্ধবৃত্তাকার। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে 2 পাই আর বাই হচ্ছে 2। তাহলে কত হচ্ছে? সে পাই আর মিটার পথ সে অতিক্রম করে। যেহেতু এখানে এককের কথা বলে নেই, আসলে এখানে সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তো আমরা ধরে নিলাম এখানে যে এককটা হচ্ছে সেন্টিমিটার। এই ধরনের কনফিউশন আমরা যেটা করব, আমরা এই সেন্টিমিটার না লিখে বা মিটার না লিখে এখানে সরাসরি ইংরেজিতে ইউনিট লিখব অথবা বাংলায় একক লিখে দিব। তাহলে এস এর যে মানটা মানে পরিধির যে মানটা মানে অর্ধবৃত্তাকার যে পথ যেটা অতিক্রম করেছে সেটা কত? সেটা হচ্ছে এস ইকুয়ালস টু আমরা লিখলাম হচ্ছে পাই আর সেন্টিমিটার। এরপরে যেটা বলল সেটা হচ্ছে এ ও সি পথের সরণ। তাহলে এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে দূরত্ব। তাই তো? এটাকে বলা হচ্ছে দূরত্ব। দূরত্বের কোনো দিক নেই, তাই তো? কিন্তু সরণের যেটা সেটা হচ্ছে একটা দিক আছে। তাহলে সরণ যেটা হবে বা ডিসপ্লেসমেন্ট আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট কোনটা? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ থেকে সি পর্যন্ত। তাহলে এ থেকে সি পর্যন্ত তার যে সরণ, সেই সরণটা কোনটা? এই যে এই লাল যে লাইনটা সেটা। তাহলে অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে টোটালটা কত? এসি পর্যন্ত কত হবে? এসি পর্যন্ত হবে হচ্ছে কত? 2 আর। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কত হবে? এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য।
তাহলে আমরা দূরত্ব জানি হচ্ছে এটা। সরণ কোনটা? সরণ হচ্ছে ৮। তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য আমরা যদি এখানে লিখি আপাতত, না উপরে লিখি, দূরত্ব ও সরণের পার্থক্য কত হবে? দূরত্বের ইয়াজ কত ছিল? পাই ৮ ছিল। আর মাইনাস কত হবে? মাইনাস হবে হচ্ছে ৮। আর পাই এর মান কত? 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 4 মাইনাস 8। তাহলে এটাই যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমরা রাফলি ভ্যালু পাবো হচ্ছে 4.566 সেন্টিমিটার। রাইট? তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার গ এর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ইংরেজিতে যেটা এখানে এই প্রশ্নে যেটা বলেছে, একই সময় পি এবং কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি? অর্থাৎ এই ধরলাম একই সময় বলতে বোঝাচ্ছি ৬ সেকেন্ডে পির যে দূরত্বটা, কিউর দূরত্ব এর মধ্যে একটা পার্থক্য। অর্থাৎ পি অপেক্ষা কিউ অধিকতর। অর্থাৎ পি ধরেন এতটুকু করল, মানে এই দূরত্বটা ও থেকে পি আর ও থেকে কিউ। তার মানে ও যেটা বলেছে যে ও কিউ ইজ গ্রেটার দেন ও পি। এই টাইপের একটা স্টেটমেন্ট আমাকে তৈরি করে দেখাতে বলেছে। ইংরেজিতে বলছি, ইন দিস সিনারিও টু ক্যান কিউ কাভার মোর ডিসটেন্স দ্যান দি পি। অর্থাৎ 6 বা 8 হোয়াটএভার একটা টাইম হবে, সেই টাইমে আমার ওপি আর ওকিউর মধ্যে ওকিউ ডিসটেন্সটা মোর হবে। মানে মেক্সিমাম হবে, সেটা আমাকে বের করতে বলেছে। রাফলি ধরলাম ওকিউ হচ্ছে ধরলাম 60 মিটার আর ওপি হচ্ছে 58 মিটার। এরকম একটা স্টেটমেন্ট। আর এখানে যেটা সবচেয়ে কনফিউজিং যেটা হবে, সেটা হচ্ছে একই সময়। অর্থাৎ ইন দি সেম টাইম। এই জায়গাটা প্রবলেম। যাই হোক, কোয়েশ্চেনের মোটামুটি হচ্ছে আমরা ক্রস সেকশন বা ডিসেকশন হোয়াটএভার আমরা করলাম। এখন হচ্ছে আমরা প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব সেটাতে যাচ্ছি। তাহলে আমরা এখানে দুটো কেস দেখতে পাচ্ছি। ১ম কেস হচ্ছে রাফলি ধরলাম ও কে যেটা ছিল, রাইট? তো কে ছিল? হ্যাঁ, কে ছিল, ওটাকে আমরা পি ধরছি। তো ও কে যেটা ছিল সেটা হচ্ছে আমরা বললাম হচ্ছে পি এর ক্ষেত্রে। তো পি এর ক্ষেত্রে যেটা আমরা আদিবেগ পাচ্ছি 0 আর ফাইনাল ভেলোসিটি যেটা সেটা পাচ্ছি 80। তো আমরা এখানে লিখে ফেলি। u সমান হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। সময় কত অতিক্রম করেছে? t এর মান হচ্ছে 6 সেকেন্ড। তাহলে আমার দূরত্ব কত হবে? দূরত্ব হবে, আমরা এটাকে s1 ধরলাম। কত? u প্লাস v ডিভাইড বাই 2 ইন্টু t। তাহলে মানগুলো যদি প্লাগ ইন করি, আমরা একটা ফাইনাল ভ্যালু পাবো, সেটা হচ্ছে 240 মিটার। তাই তো? তো এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওপির মান পেলাম হচ্ছে 240। তাই তো? আমরা যেটা বলেছিলাম আরকি, এটাকে কিউ না ধরে বলেছিলাম ওপি। এখানেও আমরা ওপি ধরতে পারি। কনফিউশন হওয়ার কিচ্ছু দরকার নেই। একটু কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। এবং এক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে। একেকটা কোয়েশ্চেন মিনিমাম 3 টাইমস পড়বেন। ১ম বার সেটা না, আমি লাস্টে কনক্লুশন আলোচনা করব। যাই হোক, তো ওপির মান পেয়ে গেছি। এখন আসি ও কিউর ক্ষেত্রে। ও কিউর ক্ষেত্রে যেটা আদিবেগ, এখানে হচ্ছে 0, 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ হচ্ছে কত? শেষ বেগ হচ্ছে 60। আমি যদি এই লাইনটা ডট, ডট দেই তাহলে যে এখানে 60 পাবো। v এর মান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। আর সময় কত? সময় হচ্ছে 8 সেকেন্ড। এক্ষেত্রে আমার ত্বরণের মান কত হচ্ছে? ত্বরণের মান হচ্ছে শেষ বেগ 60, আদিবেগ 0, সময়ের মান হচ্ছে 8। তাহলে ত্বরণ পাচ্ছি হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমাদের s এর মান কত হবে? মানে S2 ধরলাম এটা। এটা যেহেতু S1 ধরেছি, তাহলে S2 এর মান কত হচ্ছে? ut প্লাস হাফ AT স্কয়ার।
তাহলে ইউর মান হচ্ছে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। প্লাস হাফ, এর মান কত? 7.5 আর টি এর মান হচ্ছে 8 হোল স্কোয়ার। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 135 মিটার, রাইট? আর এটা পাচ্ছি হচ্ছে 240। বাট আমাদের যে কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটার সাথে এটাকে অ্যালাইন করছে না। অর্থাৎ উত্তর হবে না। তো আবার বলছি কোশ্চেনটা। বলেছে একই সময় পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব। অর্থাৎ ও কিউ ইজ গ্রেটার দেন ওপি। অর্থাৎ এই যে দূরত্ব আছে ওপি থেকে ও কিউটা বেশি দূরত্বে অবস্থিত, সেটা আমাকে প্রুফ করতে বলেছে। বাট আমরা যেটা দেখলাম, S1 মানে হচ্ছে ওপি যেটা, ওপির মান হচ্ছে 240 আর ওকিউর মান হচ্ছে 135 বা 135। তাহলে বড় কোনটা? বড়টা হচ্ছে S1। কিন্তু আমাদেরকে যেটা কোশ্চেনে বলেছিল যে S2 ইজ গ্রেটার দেন S1। কিন্তু আমরা পেয়েছি হচ্ছে S1 ইজ গ্রেটার দেন S2। তার মানে আমরা যেটা লিখব যে দৃশ্যকল্প 2 হতে একই সময় P অপেক্ষা Q অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে না। রাইট? ইংরেজিতে বা ইংলিশ ভার্শনটা কি লিখবেন? যে ইট ইস ইম্পসিবল টু কভার Q দেন দি ডিসট্যান্স P, ইট ইস ইম্পসিবল। এরকম টাইপের একটা সেন্টেন্স লিখে দিলে হবে। যাই হোক, কোশ্চেন থেকে আপনি লিখে দিতে পারেন। এখন আমার এখানে যেটা মেইন প্রশ্ন, যেহেতু আমি রিভিউ করছি, যে এখানে আমি যখন ওপির ক্ষেত্রে বের করলাম, তখন আমরা ইউজ করছি এই সূত্রটা। আর যখন আমরা ও কিউর ক্ষেত্রে বের করছি, তখন আমরা সূত্রটা এটা ইউজ করলাম। কেন? তাহলে আমরা এক কাজ করি, এই সূত্রটাকে বা আমরা এই ছবিটাকে আরেকবার খুব ভালো করে একটু দেখি। যেটা খুবই দরকার যে যখন আমি ও কিউর কথা বলছি, তখন ডিসট্যান্স বা হচ্ছে যে আমার এই ডিসট্যান্স কভার করার জন্য যে বেগটা বৃদ্ধি পাচ্ছে কিভাবে, সেটা বোঝাটা খুব দরকার। একটা হচ্ছে ২, একটা হচ্ছে ৪, একটা হচ্ছে ৬, তাই তো? এই ২, ২, ২ করে ১ম ২ এ কত ছিল? ১ম ২ এ ছিল কত ছিল রাফলি? রাফলি ছিল হচ্ছে ৪০। তো তার আগে কত ছিল? তার আগে ১ এ কত ছিল? ১ এ ছিল ২০, ২ এ ছিল হচ্ছে আ তারপরে এভাবে করে বাড়ছে। অর্থাৎ আমি যদি এভাবে বলি, কুমিল্লা ২০২০ সালের প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা টেবিল আছে। সেই টেবিলে সময় আর হচ্ছে বেগের ডেটা দেওয়া আছে। ডেটাটা বোঝাটা খুবই ইম্পোর্টেন্ট। বাই দ্য ওয়ে, আমরা ঢাকা বোর্ডে যে ৩ টা বোর্ড সলিউশন করেছি, ওখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল। ওখানে কিন্তু সময় আর বেগের গ্রাফ ছিল। আমরা গ্রাফ থেকে টেবিল বা টেবিল থেকে কিন্তু গ্রাফ করতে পারি। অবশ্যই এখানে আমরা গ্রাফটা করতে পারি এই টেবিলটা থেকে। সুতরাং দুটোই খুব ইম্পোর্টেন্ট বোঝা। টেবিলও বোঝা ইম্পোর্টেন্ট, গ্রাফটাও বোঝা ইম্পোর্টেন্ট। তো আমরা এটা দেখতে পাচ্ছি 0, 2, 4, 6, 8, 10, 12, 14 মানে ২ সেকেন্ড পরে তার বেগের পরিবর্তন। তো ১ম যখন 0 থেকে ৫ এ গেল, তখন নিশ্চয়ই একটা ত্বরণ হবে। আবার ৫ থেকে যখন ১২ তে গেল, তখন একটা ত্বরণ হবে। বাট এরপরে এই জায়গাটা কোনো ত্বরণ হবে না। কারণ এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানে আমরা চোখ বন্ধ করে ত্বরণ লিখতে পারি 0। তো ১ম ক্ষেত্রে 0 থেকে যখন 2 তে গেল, তখন আমার ত্বরণ কত হচ্ছে সেটা আগে আমরা বের করি। তাহলে আমরা ত্বরণ থেকে আমরা দূরত্ব বের করতে পারব। তাহলে এখানে ত্বরণটা হচ্ছে 5 মাইনাস 0 সময় কত? ২। তাহলে এটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে A2 যদি বের করি, তাহলে আমরা এটাকে বলছি A1, এটাকে বলছি A2। তাহলে A2 কত? 12 আর 5, তাই তো? তাহলে ফাইনাল হচ্ছে 12 আর ইনিশিয়াল হচ্ছে 5। সময়ের পার্থক্য কত? ৪ থেকে ২, তাহলে ২। তাহলে এটা হচ্ছে 7 বাই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এক্ষেত্রে S1 এর মান আর S2 এর মান সূত্র একই হবে। UT প্লাস হাফ AT স্কয়ার, UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে ইউর মান 0 আর এখানে হাফ
এরপরে হচ্ছে 2.5 আর t এর মান হচ্ছে 2 হোল স্কয়ার। ঠিক একইভাবে এখানেও যদি মানটা বসিয়ে দিই, বাই দ্য ওয়ে এখানে মানটা কত পাচ্ছি? এখানে মানটা পাচ্ছি হচ্ছে 5 মিটার। আর এখানে মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে 17 মিটার। তো আমাদেরকে যেটা বলেছিল নম্বর কোয়েশ্চেনে আমরা কোয়েশ্চেন না পড়েই আসলে সলিউশনে চলে গিয়েছি। ডাজন্ট ম্যাটার। আমি আসলে কোয়েশ্চেনটা আগেই পড়ে নিয়েছিলাম বাট আপনাদের সাথে আসলে আগে পড়া উচিত ছিল। এনিওয়েজ গাড়িটি ১ম ৮ সেকেন্ডে অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ৮ সেকেন্ডে আমার কত দূরত্ব অতিক্রম করেছে। অর্থাৎ গ্রাফটাকে যদি আমরা একটু দেখি ভালো করে যে এটা যদি সময় হয় আর এটা যদি বেগ হয় তাহলে আমরা ১ম ২ সেকেন্ডে আমার বেগটা হলো ৫, ৫ থেকে আরেকটু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তারপরে আরেকটু বৃদ্ধি পেয়েছে। তারপরে এই জায়গাটা এরকম সমতলের মানে ৩ টা ত্বরণ এবং ৩ টা দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে A3 যেটা এখানে A3 টা আসলে 0 হবে। তাহলে A3 টা যদি 0 হয় তার মানে কি আমার এখানে সূত্রটা S equals to VT হবে। তাহলে V এর মান কত? ১২ আর এখানে সময় কত? সময় হচ্ছে ৬ থেকে ৮। তাহলে কত হচ্ছে? ৬ থেকে ৮ কত? ৬ থেকে ৮ হচ্ছে অবশ্যই ২। তাহলে এখানে কত পাচ্ছি? 24 মিটার। তাহলে টোটাল যে আমার বাই দ্য ওয়ে এটা হবে S3 তাহলে টোটাল যে দূরত্বটা ১ম ৮ সেকেন্ডে সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস S3 তাহলে কত হবে? 5 প্লাস 17 প্লাস 24 তাহলে এটাকে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা কত পাচ্ছি? এখানে কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি। রিভিউ ক্লাসে এই ভুলগুলো হওয়া ভালো যাতে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। বাই দ্য ওয়ে এই যে এই এতটুকু স্টেট যেটা সেটা কত? ৬ থেকে ৮ এতটুকু, তাই তো? তাহলে এতটুকু সময় কত? ৮ থেকে আসলে এই পর্যন্ত হবে, তাই তো? আমরা আমি যে ভুলটা করেছি আপনারা এই ভুলটা করবেন না। এটা কত হবে? এটা অবশ্যই ৪ হবে। কারণ এতটুকু ২ এবং এতটুকু ২ তাহলে টোটাল কত হবে? এটা হবে আসলে ৪, তাই তো? তাহলে এটা হবে হচ্ছে 48 তাহলে এটা হবে হচ্ছে 48 এই ভুলগুলো রিভিউ ক্লাসে আমরা করছি ভালো কথা। বাট ফাইনাল পরীক্ষায় আমরা কোনোভাবে এই ভুলগুলো করতে পারব না। তাহলে আমরা যদি সাম আপ করি তাহলে আমরা টোটাল মানটা পাচ্ছি ১ম ৮ সেকেন্ডে 70 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আসি নাম্বার বা হচ্ছে ঘোড়ার ঘ কোশ্চেনটা। উপরের তালিকা থেকে গাড়িটির বেগ বনাম সময় অর্থাৎ লেখচিত্র অঙ্কন করতে হবে। তাই তো? এবং একই সাথে তাদের যে গতিবেগের যে পরিবর্তন which is very important মানে আসলে এখানে ২ টা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্র। আর এরপরে হচ্ছে গতিবেগের যে পরিবর্তনটা সেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নটা আরেকবার আমাদের লাগবে। আমরা কোয়েশ্চেন তাহলে আমাদের লেখচিত্র যেটা সেটা হবে হচ্ছে সময় আর হচ্ছে বেগের রেসপেক্ট এ, তাই তো? তাহলে এটা হচ্ছে বেগ। তাহলে এক্স এক্সিস বরাবর রেফারেন্স আমরা সময় ধরলাম যার একক হচ্ছে টি সেকেন্ড আর এই বরাবর যেটা ধরবো সেটা হচ্ছে বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড আমার এখানে সময় কত ২ ইন্টারভাল করে আছে মানে 2 ইন্টারভাল 2 4 6 তারপরে 8 তারপরে 10 তারপরে 12 তারপর হচ্ছে 14 2 তারপরে হচ্ছে 6 তারপরে হচ্ছে 10 তারপর হচ্ছে 14 তো যখন ২ ছিল পার্ডন যখন 0 ছিল তখন হচ্ছে এই পয়েন্টটা ২ সেকেন্ডে কত পেয়েছি? আমরা ৫ পেয়েছি। তাই তো? তো মেক্সিমাম হচ্ছে ১২ আমরা রাফলি ধরলাম এটা হচ্ছে 2, 4, 6, 8, 10 এটা হচ্ছে 12 তাহলে 2 to 4, 5 তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, রাইট? তো ১ম 0 থেকে আমার ৫ এ গেল। তারপরে হচ্ছে ২ থেকে পরের যে ২ ৪ সেকেন্ড পর্যন্ত আমার কত? বেগ হলো ১২ তাহলে এখান থেকে রাফলি আমি এক কাজ করি। আমার কাছে যেহেতু এটা আছে আমার জন্য সুবিধা হবে।
তাহলে এই বরাবর আমি একটু ডট, ডট লাইন দিয়ে দেখি যাতে আমার গ্রাফটা কি হবে। আপনারা স্কেলিং দিয়ে করতে পারেন। তো রাফলি এটা হচ্ছে হ্যাঁ, এরকম একটা পয়েন্ট গেল। তারপরে যেটা হচ্ছে ৪, ৬, ৮ তাহলে ৪ থেকে ৬, ৮ পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আমার ১২ই ছিল মানে কোনো পরিবর্তন হয়নি। তো এটাকে বাদ দিয়ে আমরা কাজ করি। আমরা এখান থেকে স্ট্রেইট লাইন করি। তার মানে কোনো পরিবর্তন হয়নি ৮ পর্যন্ত। তারপরে যেটা হচ্ছে ৮ থেকে যখন ১০ এ আসলো, তখন আমার ভেলোসিটিটা ৮ এ ফল করল। তাহলে এটা হচ্ছে ৮। ৮ থেকে ১০ এ গিয়ে আমার ৮ এ ফল করল। এরপরে ৮ থেকে ১০ এ যখন গেল, তখন হচ্ছে আমার ৪ এ ফল করল। তাহলে এটা হচ্ছে আমার ৪। তাহলে এটা এই পরিমাণ ফল করল। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ৮ এ ফল করল। তারপরে এটা কত? ১২। ১২ থেকে যখন ১৪ তে আসলো, তখন আমার আরো ফল করল ২ পর্যন্ত। রাফলি এটা ধরলাম। এটা। তাহলে এটা হচ্ছে আমার সেই গ্রাফটা। আমরা স্কেল দিয়ে যখন করব পরীক্ষা এভাবে ডট, ডট করে লাইনগুলো একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং এক্সপ্লেইন করতে পারব। যাই হোক, এরপরে যেটা করতে বলেছে যে আমাদেরকে এখানে কি বলেছিল? আমাদেরকে এখানে বলেছিল যে গাড়িটির গতিবেগের পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা। যেমন আমরা বলতে পারি গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। অবশ্যই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তারপরে তার ২ সেকেন্ড পরে তার ত্বরণ কত হলো? 2.5 মিটার পার সেকেন্ড। এই এক্সপ্লেনেশনটা আমরা একটু দিব। তো এখানে যেটা ইম্পোর্টেন্ট বিষয় যে গতিবেগের যে পরিবর্তন, গতিবেগের পরিবর্তন যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ২ সেকেন্ড পরে তার ত্বরণ এরকম হলো। তারপরে তার ত্বরণ কত হলো? খুব সম্ভবত আমরা কত করেছিলাম? আগে দেখে আসি। হ্যাঁ, 7/2 অর্থাৎ 3.5 তার মানে আগে ছিল 2.5 বাট এখান থেকে যখন এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে গেল তখন আমার 3.5 মিটার পার সেকেন্ড গিয়েছে। এইগুলো হচ্ছে তার গতিবেগের যে পরিবর্তন। তার মানে এখানে গতি বাড়ছে। এই যে বাড়ছে আবার এখানে কি হচ্ছে? এখানে গতির যে ব্যাপারটা সেটা ছিল কনস্ট্যান্ট। অর্থাৎ ত্বরণের মান ছিল 0 অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি। এই যে স্টেপ বাই স্টেপ আমরা ৫ থেকে ৬ টা লাইন যদি এভাবে লিখে দেই তাহলে হচ্ছে আমরা 100% ফুল মার্কস পাবো।